ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রণীত শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের ফেলালব নামক টিকা পাঠ। আজ পর্ব 14। আজ আমরা একাদশ অধ্যায়ে পাঠ করব। এর নাম বৎসাসুর বকাসুর বধ। এই অধ্যায়ে নন্দ মহারাজ স্বগোষ্ঠী গোকুল ত্যাগ করে শ্রী বৃন্দাবনে আগমন করেন। শ্রীকৃষ্ণ গোবৎসাচরণ আরম্ভ করেন এবং বৎসাসুর ও বকাসুরের বধ সাধন করেন। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী সুখদেব বলতে লাগলেন, যখন অর্জুন বৃক্ষ দুটি প্রচণ্ড শব্দে ভূমিতে পতিত হল, তখন নন্দরাজ গোবর্ধনে ইন্দ্রপূজায় ব্যাপৃত ছিলেন। বৃক্ষপতনের শব্দ ততদূর পর্যন্ত পৌঁছে গেল, গোকুলে বজ্রপাত হয়ে থাকবে এই আশঙ্কায় নন্দরাজ অতি দ্রুত গৃহ অভিমুখে ছুটলেন। অন্যান্য সকলেই সঙ্গে চললেন। তারা অল্প সময়ের মধ্যেই ব্রজে পৌঁছে গেলেন। তাদের অত্যাগ্রহে পদ্মাকৃতি গোকুল সংকুচিত হওয়ায় দীর্ঘ পথ অল্প হয়ে গিয়েছিল। তারা দেখলেন অর্জুন বৃক্ষ দুটি মাটিতে পড়ে আছে। বালক কৃষ্ণ রজ্জুবদ্ধ অবস্থায় তখনও উদুকল আকর্ষণ করছেন। বৃক্ষের পতনের যিনি কারণ তিনি তো অতি নিকটেই লক্ষ্যের মধ্যে আছেন, তথাপি তারা কেউ কিছু ঠিক করতে পারলেন না। বিভ্রান্ত হয়ে ভাবতে লাগলেন, এরা কার কাজ, কিভাবে এটা হলো, কি আশ্চর্য, এটা নিশ্চয়ই কোনো উৎপাত হবে। এইরূপ বলাবলি করতে করতে তারা শঙ্কায় কাতর হয়ে পড়লেন। বালকগণ যা চোখে দেখেছে তারা বলতে লাগলো। তারা বলল, কৃষ্ণ গাছ দুটির মধ্যে দিয়ে যাওয়ার সময় উদুকলটি তেরছাভাবে ওতে আটকে যায়। তারপর টানাটানিতে গাছ পড়ে গেল, আর তার মধ্যে থেকে দুটি পুরুষ বের হলো। এ সকল আমরা স্বচক্ষে দেখেছি। বালকদের কথায় নন্দরাজ বা অন্য কেউ বিশ্বাস করা দূরে থাক, কর্ণপাতও করলেন না, কারণ তাদের বিবেচনায় এরূপ ঘটা সম্ভব নয়। বালকের আকর্ষণে অত বড় বৃক্ষ উৎপাটিত হতে পারে না। তবে কেউ কেউ নারায়ণ তুল্য এই বালক গর্গের এই কথা স্মরণ করে সন্দেহান্বিত চিত্ত হয়ে পড়লেন। অতঃপর নন্দরাজ দেখলেন নিজ পুত্র গোপাল এক উদুখলের সঙ্গে আবদ্ধ। কেবল আবদ্ধ নয়, খুলবার জন্য যত্নপরায়ণ। এটা দেখে নন্দরাজ মধুর হাসি ভরা মুখে তার বন্ধন খুলে দিলেন। বিশ্বজীবকে যিনি মায়ার রজ্জুতে বন্ধন করেছেন, যশোদা তাকেই নিজ কেশরজ্জুতে বন্ধন করলেন। আর শরণাগতি মাত্রই তিনি সকলের বন্ধন মোচন করেন, নন্দরাজ তার বন্ধন মোচন করলেন। যশোদা ও নন্দ বন্ধনকারিণী ও মুক্তিদাতার মুক্তিদাতা। দামবন্ধন লীলায় ভগবানের প্রেম অধীনতায় আস্বাদনীয়। কেবল নন্দ যশোদার নয়, মাতৃস্থানীয় গোপীদের সকলেরই যে তিনি প্রেমাধীন, তা প্রদর্শনের জন্য বালগোপালের বাল্যলীলা শ্রী সুখদেব বর্ণনা করতে লাগলেন। গোপীরা করতালি দিয়ে বলতেন, লালা নাচো তো। অমনি তিনি কাঠের পুতুলের মতো নাচতে আরম্ভ করতেন। চমৎকার সে নৃত্য। আবার কিছুক্ষণ পরে গোপীরা বলতেন, লালা এখন গান গাও তো। তাদের স্নেহে বশীভূত হয়ে মুগ্ধ গোপাল সাধারণ শিশুর মতো গান গাইতেন। গোপীরা বলতেন, লালা পিরিখানা আনো তো, ওই ধামাচাপা ঝাঁকাটা আনো তো, ওই পাদুকা জোড়া এদিকে দাও তো। নিখিল জগতের ঈশ্বরকে তারা এইভাবে আদেশ করতেন। তিনিও তাদের প্রেমে সাধারণ নরশিশুর মতো ওই সব আদেশ পরমানন্দ ভরে পালন করে যেতেন। ওই সকল দ্রব্য অনেক সময় তার তুলনায় অনেক ভারী, তাই আনতে পারতেন না, তবু আনতে চেষ্টা করতেন। আনবার শক্তি না থাকলেও যেন আছে এরূপ দেখাতেন। তখন যেরূপ হস্তপদ ও মুখের ভঙ্গি করতেন তা দেখে সকলে পরমানন্দে ডুবে যেতেন। যারা তার তত্ত্ব জানেন তারা দেখবেন ভগবান ভক্ত প্রেমে কতখানি বশীভূত। যারা প্রেমে তাকে চেনে না, সেই প্রেমমুগ্ধ ভোজীজনেরা তার ভালো চেষ্টা দেখে পরম হর্ষান্বিত হতেন। একদিন ফল বিক্রয়কারিণী এক রমণী এসে ডাকছে, ফল নিবে গো। গোপাল আসলেন ফল নিতে, কিন্তু দাম দিতে হবে। তার দুই হাত অঞ্জলিবদ্ধ করে গোপাল আনলেন এক অঞ্জলি ধান। ফল বিক্রয়কারীর নিকট পৌঁছতে পৌঁছতে ধানগুলি প্রায় সব পড়ে গিয়েছিল হাতের ফাঁক দিয়ে। ফল বিক্রয়কারিণী গোপালের হাত ফল দিয়ে পূর্ণ করে দিল। ফলপাত্র নিয়ে সে যখন বাড়িতে পৌঁছল, তখন দেখল তার ভাণ্ড রত্নে পূর্ণ।
দিলাম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। অতঃপর শ্রীকৃষ্ণের বাল্য খেলা ও যশোদা রোহিণীর বাৎসল্য স্নেহের কথা বলছেন শ্রী সুখদেব। অর্জুন বৃক্ষ ভেঙে পড়ার পর থেকে কৃষ্ণের জন্য জননীদের উদ্বেগপূর্ণ চিন্তা বেড়ে গেছে। একদিন কৃষ্ণরাম দুই ভাই যমুনার তীরে গিয়ে বালকদের সঙ্গে খেলায় মগ্ন হয়েছে। তখন রোহিণী দেবী তাদেরকে আকুল হয়ে ডাকছেন। তারা খেলায় এমনভাবে ডুবে আছেন যে ডাকাডাকিতে কোনো ফল হলো না। তখন রোহিণী দেবী পুত্রবৎসলা যশোদাকে পাঠিয়ে দিলেন। যশোদাও একেবারে নিকটবর্তী না হয়ে একটু দূর থেকে ডাকতে লাগলেন। অতি নিকটে গেলে তারা দূরে চলে যেতে পারে, এই আশঙ্কায় নিকটে আসছেন না। দূর থেকে রামের সঙ্গে কৃষ্ণের ক্রিয়াক্লান্ত বদন দেখে যশোদার স্তন থেকে দুগ্ধক্ষরণ হতে লাগলো। ডেকে মা বলছেন, ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে, ওরে কমললোচন লালা, আয়, এখন আর খেলার দরকার নেই, এখন আসিয়া স্তন্যপান কর। ওরে বাছা, তুই খেলতে খেলতে এখন ক্লান্ত হয়ে পড়েছিস, তোর অত্যন্ত ক্ষুধা পেয়েছে। ওরে রাম, ওরে লালা, ওরে বংশের আলো, ছোট ভাইকে নিয়ে শীঘ্র চলে আয়। তোরা সেই কখন প্রাতঃকালে খেয়েছিস, এখন আবার খাওয়ার সময় হয়েছে। রাম রে বাবা, আয় আয়, ব্রজপতি আহারে বসে তোদের জন্য অপেক্ষা করে বসে আছেন, আয়, এখন তোরা ঘরে আসলেই আনন্দ। ওরে ও বালকগণ, তোরাও এখন আপন আপন ঘরে যা, যা গিয়ে খেয়ে আয়। ওরে লালা, তোর সুন্দর শরীর যে ধুলায় ধূসর হয়েছে, এখন আয়, এসে স্নান কর। আজকে যে তোর জন্ম নক্ষত্র, আজ তোকে ধেনু দান করতে হবে ব্রাহ্মণ পণ্ডিতদের। এখন ঘরে এসে স্নান করে পবিত্র হয়ে সেই কাজ কর। ওই দেখ, তোর খেলার সাথীদের দিকে তাকিয়ে দেখ রে লালা, তাদের মা কেমন সুন্দর করে স্নান করিয়ে সাজিয়ে দিয়েছে। তুইও আয়, স্নান করে সুন্দর ধরা ধটি পরে তা আহার করে আবার আসিয়া খেলা কর। সুখদেব বললেন, শোনো মহারাজ পরীক্ষিত, এইভাবে স্নেহময়ী যশোদা রানী সকলের শিরোমণি অচ্যুতকে নিজ পুত্র মনে করে রাম ও কৃষ্ণের হাত ধরে গৃহে নিয়ে গেলেন এবং বিবিধ মঙ্গলকর কর্মের অনুষ্ঠান করতে লাগলেন। একদিন নন্দপ্রমুখ গোপবৃদ্ধগণ একত্র হয়ে কিসের ব্রজের মঙ্গল হবে তা আলোচনা করতে লাগলেন। এই মহাবনে যেরূপ নানাবিধ উৎপাত দেখা যাচ্ছে, তাদের কী কর্তব্য তাই মন্ত্রণা করতে লাগলেন। নন্দরাজের জ্যেষ্ঠ ভাই উপানন্দ জ্ঞানে বয়সে সকলের বড়। তিনি দেশকালের অবস্থা ভালো বোঝেন, কর্তব্য নির্ধারণে তিনি বিচক্ষণ। কৃষ্ণ বলরামের কিসে মঙ্গল হবে এই চিন্তা ছিল তার অন্তরে প্রবল। তিনি বললেন, আমরা যারা গোকুলবাসীর হিতাকাঙ্ক্ষী, আমাদের সকলের কর্তব্য এই স্থান থেকে উঠে অন্যত্র থাকবার স্থান ঠিক করা। এই দেখো না, উৎপাতের উপর উৎপাত, এলো বালঘাতিনী পুতনা। কোনো রকমে গোপাল তার কবল থেকে রক্ষা পেয়েছে। তারপর একমাত্র শ্রীহরির কৃপায় গায়ের উপর গাড়িখানা পড়েনি। তারপর ঘূর্ণিবায়ু রূপে আসলো তৃণাবর্ত, বালককে নিয়ে গেল আকাশে, পড়ে গেল কৃষ্ণশিলার উপর। সেই যাত্রা একমাত্র নারায়ণের অনুগ্রহেই রক্ষা পেল। গোপাল এবং অন্য সকল বালকেরা এত বড় অর্জুন গাছ দুটির পতনেও যে বেঁচে গেছে সে বিষয়ে একমাত্র ভগবান অচ্যুত রক্ষা করেছেন। এছাড়া আর কিছু বলার উপায় নেই। উৎপাতজনক অন্য কোনো অনিষ্ট বিশেষভাবে এই ব্রজভূমিকে অভিভূত করার আগেই আমাদের কর্তব্য বালকগণকে নিয়ে স্ত্রী, পুত্র, পুরোহিত, গোদান সকলের সঙ্গে স্থান ত্যাগ করে অন্য স্থানে যাওয়া। আমার ইচ্ছা বৃন্দাবন নামক বনে যাব। সে বনের কথা তোমরা হয়তো জানো না, আমি জানি, বলি শোনো। বৃন্দাবনে সুখসেব্য পবিত্র পর্বত আছে, বহু তৃণলতায় ভরা সে স্থান পাণ্ডবদের খুব হিতকর হবে। গোপ, গোপী ও গোসমূহের বাসযোগ্য বটে। তার চারিদিকে নানা সুন্দর সুন্দর তপবন আছে। আমার কথা যদি তোমাদের মনে লাগে তাহলে এসো, আজই রওনা দিই। গাড়িগুলি সাজিয়ে ফেলো, গাবি সব আগে আগে চলুক। উপানন্দের কথা শুনে কেউ প্রতিবাদ করলেন না। সকলে একযোগে সাধু সাধু বলে উঠলেন। সকলে নিজ নিজ গাড়ি যোজনা করে ও গাড়িতে মালপত্র চাপিয়ে রওনা দিলেন। কিভাবে গোকুলবাসী বৃহৎবন থেকে বৃন্দাবনে চলছেন তা বর্ণনা করেছেন সুখদেব। প্রত্যেক গোপ তার ঘরের সকল উপকরণ ও বৃদ্ধ, বালক এবং স্ত্রীলোকদেরকে গাড়িতে উঠিয়ে দিলেন। গাড়িগুলিকে আগে আগে চালালেন, পুরোহিতদের সঙ্গে নিলেন। প্রত্যেকে সাবধান হয়ে হাতে ধনুর্বাণ নিয়ে অগ্রসর হলেন। উচ্চ তুর্যধ্বনি ও শৃঙ্গধ্বনি করতে করতে এইভাবে গোপগণ এসে মিলিত হলেন বৃন্দাবন অভিমুখে যাত্রা করার জন্য। নারীগণের শোভা দেখো, তাদের পরিধানে সুন্দর বসন, গলদেশে পদকের শোভা,
তাদের স্তন যুগলে নবকুঙ্কুম বিলেপিত, তাদের কান্তি কমনীয়, কণ্ঠে কৃষ্ণলীলা গান। শকট আর ওরা গোপীগণের শোভা যেন ভেঙে পড়েছে। এক শকটে আছেন যশোদা ও রোহিণী জননী, তাদের সঙ্গে শ্রীরাম ও শ্রীকৃষ্ণ। বালকদের কথা শুনতে জননীরা সর্বদাই সমুৎসুক। এই গারিখানির যে শোভা সৌন্দর্য তা বর্ণনার অতীত। শ্রী বৃন্দাবন সর্বকালেই সুখাবহ সেই পবিত্র ভূমিতে গোকুলবাসীগণ প্রবেশ করলেন। তারা শকটগুলিকে অর্ধাচ্চন্দ্রাকৃতি করে সাজিয়ে নিজেদের বসতি স্থাপন করে নিলেন। শ্রী বৃন্দাবন দর্শনে কৃষ্ণ বলরামের কি আনন্দ! বৃন্দাবনের বন, উপবন, গোবর্ধনগিরি, যমুনা পুলিন প্রত্যেকটি বস্তুই রামকৃষ্ণের পরম প্রীতির হেতু হল। কত প্রকার বালকোচিত চেষ্টা ও সুমধুর বাক্য দ্বারা যে তারা ব্রজজনের আনন্দবর্ধন করতে লাগলেন তার শেষ নেই। এভাবে কিছুদিন অতীত হলে দুই ভাই ক্রমে বৎস পালক হয়ে উঠলেন। বাল্যলীলা শেষ হলো এবং মধুর কৌমার লীলা আরম্ভ হলো। দুই ভাই অন্যান্য সকল ব্রজবালকের সঙ্গে বৃন্দাবনের নিকটে নিকটে বৎসাচরণ আরম্ভ করলেন। মা বেশি দূর যেতে নিষেধ করেন, তাই অনেক দূরেই থাকেন। ক্রীড়ার নানাবিধ উপকরণ সঙ্গে নিয়ে তারা বনে বনে খেলা করতে লাগলেন। তারা কখনো মধুর বংশী বাজান, কখনো আমলকি ফল নিয়ে লাটিম লাটিম খেলেন, আবার কখনো একে অন্যের গায়ে ছোড়াছুরি করেন। কখনো বিল্ল ফল নিয়ে চরণ দিয়ে গড়াইয়া খেলা করেন। চরণের কিঙ্কিনি তখন মধুর ধ্বনি তুলিতে থাকতে কখনো গায়ে কম্বল জড়িয়ে বিষের মতো হয়ে পরস্পর ঢুসাঢুসি করেন আর বিষের ডাকের মতো শব্দ করেন। আবার কখনো হাঁসের ডাক, ময়ূরের ডাক ডাকতে রাখতে প্রাকৃত বালকদের মতো ছোটাছুটি করেন। অপ্রাকৃত পুরুষ বরের এইসব প্রাকৃত খেলা বড়ই মাধুর্যমণ্ডিত। একদিন কৃষ্ণ বলরাম যমুনা তীরে বৎসাচরণ করছেন বয়স্যগণের সহিত। এমন সময় একটা দৈত্য তাদেরকে বধ করার উদ্দেশ্যে এসে উপস্থিত হল। দৈত্য এসেছে একটা গোবৎসের রূপ ধরে। শ্রীকৃষ্ণ তাকে চিনলেন। তিনি ইঙ্গিত করে বলাই দাদাকে বুঝিয়ে দিলেন। তারপর যেন কিছুই জানেন না এইভাবে ধীরে ধীরে তার নিকটে আসলেন। হঠাৎ দৈত্যের পা দুটো লেস্টে ধরে ঘোরাতে লাগলেন। এতেই তার জীবন শেষ হলো। তারপর তাকে একটা কপিত্ত গাছের উপর ছুঁড়ে দিলেন। মরবার কালে তার মায়ার আবরণ খুলে গেল। দৈত্যের বিরাট দেহ কপিত্ত গাছটিকে ভেঙে ফেলল। কপিত্ত ফলসমূহ সেও নিজে নিপতিত হয়ে মৃত্যুবরণ করল। এই ব্যাপার দেখে গোপবালকগণ আশ্চর্যান্বিত হয়ে সাধু সাধু বলতে লাগলো, আর দেবগণ পরিতুষ্ট হয়ে স্বর্গ থেকে পুষ্পরাশি ছড়িয়ে দিলেন। শ্রীকৃষ্ণ বলরাম তত্ত্বত নিখিল জগতের পালক। আজ তারা বৎস পালক সেয়েছেন। তারা যখন খুব সকালে গোবৎসচারণ করতে বের হতেন তখন প্রাতভোজনের খাদ্য সঙ্গে নিয়ে বেরোতেন পথে খাবার জন্য। একদিন তারা বাছুরগুলোকে জলপান করাবার নিমিত্ত এক জলাশয়ের তীরে গেলেন। বাছুরদের জল খাইয়ে নিজেরাও জল খেলেন। জলাশয়ের তীরে তারা দেখলেন একটি ভীষণ প্রাণী। দেখে মনে হলো বজ্রাঘাতে যেন কোনো পাহাড়ের একটা শৃঙ্গ স্থানচ্যুত হয়ে ওখানে পড়েছে। দৃশ্য দেখে সকলে ত্রাসিত হলেন। এই প্রাণীটি হলো বকরূপী এক মহাবলশালী বিশাল দেহ অসুর। তার ঠোঁট দুটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সে দ্রুত বেগে এসে কৃষ্ণকে গ্রাস করে ফেলল। বকাসুর কৃষ্ণকে গ্রাস করেছে দেখে গোপবালকগণ সংজ্ঞারা হয়ে গেলেন। হবারই কথা, দেহে প্রাণ না থাকলে ইন্দ্রিয়গুলো তো অসার হয়েই যায়। শ্রীকৃষ্ণ অসুরের গলা পর্যন্ত গিয়ে আগুনের মতো হয়ে সে স্থানকে দগ্ধ করতে লাগলেন। সেটা সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণকে উদ্গার করে ফেলে দিল সেই বকাসুর। দৃশ্য তো একটা সামান্য গোপ শিশুর মতো হলেও তত্ত্বত শ্রীকৃষ্ণ তো ব্রহ্মার জন্মদাতা। তাকে গিলে খাওয়া কি এতই সহজ? অক্ষত দেহে তিনি বাহার হলেন। অসুর তাহার তীক্ষ্ণ ঠোঁটের আঘাতে তাকে বধ করার জন্য পুনরায় তাড়া করে আসলো। কংসের সকাশেই বকাসুরকে আবার নিকটে আসতে দেখে শ্রীকৃষ্ণ দুহাত দিয়ে তার ঠোঁট দুটি ধরে ফেললেন। বালকগণ এই দৃশ্য দেখে চেয়ে রইলেন। শ্রীকৃষ্ণ ঠোঁট দুটি ধরে দুদিকে টান দিয়ে তাকে বিদীর্ণ করে ফেললেন। কাজটি করলেন অনায়াসে একটি গ্রন্থিহীন তৃণকে যেমন লোকে অতি সহজেই দুভাগ করে ফেলে সেই রূপে। বস্তুত শ্রীকৃষ্ণের পক্ষে ইয়া কিছুই আশ্চর্য নয়, কারণ তিনি হলেন সজ্জনের পরমাশ্রয়, দেবতাগণেরও আনন্দদাতা। সেই সময় দেবলোকবাসী সকলে বকাসুরের বধকারী শ্রীকৃষ্ণের উপরে নন্দনকাননের মল্লিকা ফুল বর্ষণ করতে লাগলেন। তারা শঙ্খ বাজালেন, দুন্দুবি বাজালেন, বহু স্তবস্তুতি করলেন। বালকগণ এই অসুরবধ ও পুষ্পবর্ষণের দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন বকাসুরের মুখ থেকে মুক্ত হলেন তখন গোপ বালকগণ সকলে হারানিধি পেয়ে গাঢ় আলিঙ্গন করতে লাগলেন। প্রাণ ফিরে আসলে ইন্দ্রিয়গুলি যেমন সুস্থতা লাভ করে, বলরাম প্রমুখ সকলে সেরূপ সুস্থতা লাভ করলেন। তখন সকলে মিলে ব্রজে প্রত্যাবর্তন করলেন এবং সকলের নিকট তারা সেই দিনকার অসুরবধের অদ্ভুত কাহিনী বর্ণনা করতে লাগলেন।
ব্রজের গোপীগণ সকল ঘটনা শুনে বিস্ময়ান্বিত হলেন। কেউ পরলোক থেকে ফিরে আসলে মানুষ যতখানি ঔৎসুক্য নিয়ে তাকে দেখে, তারা ততোধিক উৎসাহের সহিত প্রেমের সহিত শ্রীকৃষ্ণকে দেখতে লাগলেন। যতই দেখেন ততই তাদের লালসা বাড়তে থাকে। কত করিয়া কোলে নিয়ে স্নেহ মাখা কথা বলে তারা কৃষ্ণকে আদর করতে লাগলেন। তারা সকলে বলাবলি করতে লাগলেন, পরপর কতবার মৃত্যু আসলো এই বালকের নিকট, কিন্তু যারা আসলো অনিষ্ট করতে তারাই শেষে বিনষ্ট হলো। মনে হয় পূর্বে জন্মে আমরা কোনো পুণ্য কার্য করেছিলাম, হয়তো কোনো ভীত ব্যক্তিকে অভয় দান করেছিলাম। দুর্বৃত্তিরা চিরকালই লোকের ভয় সৃষ্টি করে থাকে, তার ফলে ওই যারা আসলো হিংসা করতে তারাই পুড়ে মরল অগ্নিতে পতঙ্গের মতো। অহো, বেদজ্ঞ ঋষির বাক্য কখনো মিথ্যা হয় না। গর্গাচার্য যা যা বলে গেছেন সকলই এখন আমরা প্রত্যক্ষ করছি। এইভাবে নন্দ প্রমুখ গোপগণ শ্রীকৃষ্ণের কথা আলোপন করে আনন্দালাপ করতে লাগলেন ও তাকে নিয়ে নানা আমোদ প্রমোদ করতে লাগলেন। এইভাবে গোবিন্দ কথা প্রসঙ্গে থাকায় সংসারের দুঃখ শোক তারা কোনোদিন এক বিন্দু অনুভব করতে পারেননি। এতে বোঝা যায় সংসার দুঃখ থেকে অব্যাহত পাওয়ার একমাত্র উপায় হল শ্রীকৃষ্ণ কথা অমৃত আস্বাদন। হে মহারাজ পরীক্ষিত, এইরূপ কত ভালো কিছু ক্রীড়া করতে করতে কৃষ্ণ বলরাম কৌমার কাল অতিক্রম করতে লাগলেন। কত খেলা তাদের, কতই বা বলবো। কখনো লুকোচুরি খেলা, একজন লুকিয়ে থাকে আর সকলে তাকে খুঁজে বেড়ায়। কখনো সেতু বন্ধ, শরীর দ্বারা সেতু প্রস্তুত করে তা পার হওয়া। কখনো বানরের ন্যায় লম্ফজম্প করা। এই রূপে বিশেষ বালমাধুর্য প্রকাশ করে সর্বলোকেশ্বর হরি ব্রজে বিহার করতে লাগলেন। ইতি শ্রীমদ্ ভাগবদ্গীতে দশম স্কন্ধে একাদশ অধ্যায়ের ফলালাভ সমাপ্ত। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসৎ।